ফাতেমার মতো হিংসা নাই, বিদ্বেষ নাই, চাই চাই নাই, পাই পাই নাই, ধনের অহংকার নাই, বাড়ির আমিত্ব নাই। আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা জান্নাতের সর্দার, আমার বাবার হাতে হাউজে কাউসার, আমার বাবার সুপারিশ ছাড়া জান্নাত হবে না। আমার বাবা আল্লাহর সাথে কথা বলে। কোনোদিন কোনো কালে কোনোভাবে ফাতেমার মুখে এই জাতীয় অহংকার হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মেয়ে তো মেয়ে, এমন মেয়ে নবীর কাছে এসে নবীর সামনে চোখের দিকে তাকায় পর্যন্ত কথা বলতেন না। আর নবীও মেয়েটারে এত ভালোবাসতেন, যখনই ফাতেমা নবীর কাছে আসতেন নবীজি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। মেয়ে আসলে বাপ দাঁড়ায়, কখন দাঁড়ায়? স্নেহ, সম্মান, মর্যাদা, ভালোবাসা সবকিছু নিয়ে। তার মেয়ে তো মেয়ে না, এ মেয়ে হলো জান্নাতে নারীদের নেত্রী। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাসূল যেভাবে খেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবে খেতেন। তার মতো চলতেন, তার মতো হাঁটতেন, তার মতো বলতেন, তার মতো অভাবী, তার মতো ধৈর্যশীলা। মারে কান্দিস না, আমি দুনিয়া থেকে যাওয়ার পর সবার আগে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। হইছেও তাই, হইছেও তাই, হইছেও তাই, হইছেও তাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেখছেন? হজে গেলে হয়তো বলেন, ওরা বলতে চায় না। আপনি জান্নাতুল বাকিতে ঢোকার পরে হাতের ডান পাশে দেখবেন ছোটখাটো ছোটখাটো অনেকগুলো কবর এক জায়গায়। ঢুকার এই 1-2 হাত সামনেই ডান পাশে, ওখানে নবীজির ফুফু জান সফিয়া, ওখানে নবীজির চাচি জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, ওখানে রাসূলের স্ত্রী আছেন, ওখানে রাসূলের মেয়ে আছেন, ওখানে রাসূলের পরিবারের অন্তত 9 থেকে 13 জন আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মহেশপুরের অন্তর্গত ধন্যহারিয়া দারুল উলুম হাফিজ মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের সমাপনী অধিবেশনের মহতারাম মুকাররম সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মোল্লা হাফিজাহুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন। হযরত উলামায়ে কিরাম, আইমায়ে মাসাজিদ, হুফাজুল কুরআন, কারিউল কুরআন, মঞ্চে বসে আছেন সম্মানিত গুণীজন, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা রেখেছেন এই জনপদের কীর্তিমান সন্তান, আপনাদের স্নেহে বেড়ে ওঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি শুধু আপনাদের সন্তান নয়, দেশের গর্বিত একজন নাগরিক। পৃথিবীর যে কয়জন ভাগ্যবান উচ্চশিক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের বৃত্তি পেয়ে থাকেন, আপনাদের ইসমাইল হোসেন সেই বৃত্তি নিয়ে মাস্টার্স করেছেন, ইটালি থেকে পিএইচডি করেছেন, বিশ্ববিদ্যালয়ে এখন 3 জনের একজন তিনি, অর্থাৎ অর্থমন্ত্রী। তিনি একজন ভালো মানুষ, আসলে এই শব্দের চেয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না। তিনি একজন, আরে ঘুমায় গেছে, তিনি একজন ছোট্ট শরীর, পুরো মাথাটাই আল্লাহ ইসলামের জন্য নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে তার হাত দিয়ে আমার নিয়োগ হয়েছে শাহজালাল ইউনিভার্সিটিতে। সুতরাং আমি একা না, যারা দীর্ঘদিনের বঞ্চিত ছিল, এরকমের যারাই বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে তাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এর ভিতরে আমার শ্যালকও আছে, ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়েছে, সারসিনা থেকে ফার্স্ট হয়েছে, নেসারাবাদ থেকে ফার্স্ট হয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, অনার্সে ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট, কিন্তু মাদ্রাসার কারণে নেয় নাই আগের সরকার। এই জটটা যিনি খুলে দিয়েছেন তিনি আপনাদের সন্তান। আল্লাহ যেন তার বাবা মাকে কবর আযাব হারাম করে দেন, সকলে বলি আমিন। আমরা স্যারের নেক হায়াত, জীবনে যতটা সেকেন্ড বেঁচে থাকবেন, কর্মতৎপর দিনের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য যেন তিনি কাজ করে যেতে পারে। আল্লাহ তুমি কবুল করো। স্যারের 2 বন্ধু বসে আছেন, আরো একজন গুণী স্যার, MM কলেজের সম্মানিত প্রফেসর আব্দুস সামাদ আজাদ, পাশে আরেকজনের নাম সেও বলে না, আমিও বলি নাই, মোহাম্মদ জাকির হোসেন। বয়সে মুরব্বী, বন্ধুতে সমান সমান, দেখতে মুরব্বী লাগে কিন্তু ভালোবাসা পুরো কলিজা জোড়া, এরকমের দোস্ত বলে দোস্ত। আলহামদুলিল্লাহ বলেন। এরা হলো
অলংকার, এরা কি অলংকার। তো আমিও আসছি, আসলে অনেক শখ করে আসছি। স্যারের প্রতি তো অনেক দিক থেকে কৃতজ্ঞতা আছে। হ্যাঁ, ওনার ভালোবাসায় আমি আবার একটা ইনস্টিটিউটের দায়িত্বেও আছি। তো সবকিছু মিলে একটা ভালোবাসা নিয়ে আসছি। এই মাদ্রাসাটা গতবার দেখে গিয়েছিলাম, সেখানে আজকে পাগড়ি দেওয়া হয়েছে। এই পাগড়ি প্রদানটা নিয়ে আমি একটু কথা বলছি যে এলোমেলো, আসলে এটা হওয়া উচিত ছিল খুব সুন্দর একটা টার্গেট, কার পরে কে আসবে কি সুন্দর হবে, যুবকরা আসবে এই থাকবে, একটু এলোমেলো হয়ে গেছে তাই না? কিন্তু শেষ পর্যন্ত ভালো হয়েছে। কি শেষ পর্যন্ত আল্লাহ যেন কবুল করে। আর আমিন করেন না, এটা জোরে কম। ঠান্ডায় জমে গেছেন ভাই। মা বোনরা কি আছে নাকি? বউটো নিয়ে আসেন না? আসছে? আমি আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করবো অনেকক্ষণ থেকে ভাবতেছি, ভাবতে ভাবতে আসছিলাম, আসতে আসতে ভাবনা চেঞ্জ হয়ে গেছে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ। ফাতেমার মতো হিংসা নাই, বিদ্বেষ নাই, চাই চাই নাই, পাই পাই নাই, ধনের অহংকার নাই, বাড়ির আমিত্ব নাই। আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা জান্নাতের সর্দার, আমার বাবার হাতে হাউজে কাউসার, আমার বাবার সুপারিশ ছাড়া জান্নাত হবে না, আমার বাবা আল্লাহর সাথে কথা বলে। কোনোদিন কোনো কালে কোনোভাবে ফাতেমার মুখে এই জাতীয় অহংকার হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মেয়ে তো মেয়ে, এমন মেয়ে নবীর কাছে এসে নবীর সামনে চোখের দিকে তাকায় পর্যন্ত কথা বলতেন না। আর নবীও মেয়েটারে এত ভালোবাসতেন, যখনই ফাতেমা নবীর কাছে আসতেন নবীজি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। মেয়ে আসলে বাপ দাঁড়ায়, কখন দাঁড়ায়? স্নেহ, সম্মান, মর্যাদা, ভালোবাসা সবকিছু নিয়ে। তার মেয়ে তো মেয়ে না, এ মেয়ে হলো জান্নাতে নারীদের নেত্রী। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাসূল যেভাবে খেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবে খেতেন, তার মতো চলতেন, তার মতো হাঁটতেন, তার মতো বলতেন, তার মতো অভাবী, তার মতো ধৈর্যশীলা। মারে কান্দিস না, আমি দুনিয়া থেকে যাওয়ার পর সবার আগে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। হইছেও তাই, হইছেও তাই, হইছেও তাই, হইছেও তাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেখছেন? হজে গেলে হয়তো বলেন, ওরা বলতে চায় না। আপনি জান্নাতুল বাকিতে ঢোকার পরে হাতের ডান পাশে দেখবেন ছোটখাটো ছোটখাটো অনেকগুলো কবর এক জায়গায়। ঢোকার